হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো ভিডিওর শুরুতে আপনারা যে কয়েকটি ক্লিপ দেখতে পেলেন যে খুবই একটা চমৎকার একটা ইফেক্ট এখানে কাজ করতেছে। বিভিন্ন ধরনের বড় বড় যে মুভিগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু আমরা ফাইটিং দৃশ্যের মধ্যে এগুলোর একটা ব্যবহার দেখতে পাই। তো আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে করে থাকে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আফটার ইফেক্টসের সাহায্য নেওয়া থাকে এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু হেল্প নিয়ে নেয় আর কি। ওনাদের নিজস্ব সফটওয়্যার আছে, স্টুডিওর সফটওয়্যার আছে, সেগুলো ইউজ করে থাকে। আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে প্রিমিয়ার প্রো দিয়ে এই সিমিলার টাইপের একটা কিছু তৈরি করা যায় কিনা। তো আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাবো। তো আপনাদের বোঝানোর জন্য আমি দুইটা ফুটেজ এখানে নিয়েছি এবং দুইটা ফুটেজের মধ্যে আমি সেম কাজটা করছি, কিন্তু কথা হচ্ছে একটু প্রক্রিয়াটা আমি এখানে ভিন্নটা নিয়ে আসছি। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ওই যে ইফেক্টটা, ওখানে যে ব্যাপারটা দেখতে পেলেন সেম কিন্তু ইফেক্টটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন মূল কথা হচ্ছে আপনারা এটা কিভাবে ক্রিয়েট করবেন। এবং সাইডে আরো একটা কয়টা লেয়ার দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে এখানে দেই তাহলে দেখতে পাচ্ছেন সেম কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট অবস্থায় আছে। কথা হচ্ছে দুই ধরনের, কিন্তু কথা হচ্ছে এখানে একটা একটু প্রফেশনাল মানের আছে, একটা নন প্রফেশনাল মানের একটা ব্যাপার আছে। এখন কথা হচ্ছে আপনার আজকে এই ভিডিওতে দুইটা যে ব্যাপারটা সেটাই আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো শুরুতে আমরা কি করব, আমরা এখান থেকে এই ফুটেজটার মধ্যে এটাকে ইউজ করার চেষ্টা করি। তো ধরুন আমরা প্রথমে এখানে যে ইফেক্টটা এখানে ইউজ করছে, এখন কথা হচ্ছে এটা কিভাবে করব। খুবই ইজি ব্যাপার। আমরা এর জন্য ফুটেজটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা লিখবো ইকো। ঠিক আছে, ইকো লেখার পর আমরা দেখতে পাচ্ছি টাইমের অধীনে আমরা এখানে কিন্তু ইকো ইফেক্টটা পেয়ে যাচ্ছি বা প্রিসেটটা। আমরা এখন কি করবো, আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ভিডিও ফুটেজের উপর ছেড়ে দেবো। ওকে, ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে যাবো। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইফো এফেক্টস যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে নাম্বার যে কাউন্টটা আছে এখানে নাম্বার অফ ইকোস, এখানে আমরা কতগুলো ব্যাপার দিতে চাচ্ছি। এখন সেক্ষেত্রে আমরা কি করতে, ধরুন আমরা এখানে 5 জনের বা 3 জন বা 4 জনের দিতে ইকো ব্যাপারটা, অর্থাৎ একটা ফুটেজ থেকে আর একটা ফুটেজের যে দূরত্ব এটা একটা 4টা-5টা যখন থাকবে। ইকো বলতে আমার যে ভয়েসটা এখন শুনতে পাচ্ছেন এটা হলো ইকো, বাড়ি খাবে ব্যাপারটা, অনেক বড় একটা ব্যাপার দেখা যাবে। ওকে, এখন আমি কি করবো, আমি এখান থেকে ইকোর যে পরিমাণটা এখান থেকে 4 করে দিলাম। তো 4 করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিং একটা ব্যাপার কিন্তু বেশি হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে কিভাবে ফিক্স করতে যাচ্ছি। এজন্য আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং ইন্টেন্সিটি এটাকে আমরা কমাবো। তো কিভাবে কমাবো, একদম যদি আমরা অ্যারো কি প্রেস করি তাহলে কিন্তু এটা 0 হয়ে যায়। আমরা এখন কি করবো, 0 এরকম করে একটু দিয়ে দেখো 0.30, তারপর 0.50, আমরা এভাবে আর কি একটু দিয়ে সামঞ্জস্য করে নেবো। তো আমি এখান থেকে করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তারপর একটু বেশি দেখা যাচ্ছে, তাহলে আমাদের একটু কমাইতে হবে। তো আমি এখান থেকে 0.30 করে দেই। আমি এখান থেকে 0. ওকে, তো দেখতে পাচ্ছেন না, এটা দিলে মনে হয় আমাদের যে ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সেম কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে তৈরি হয়েছে। অর্থাৎ শুরুতে আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেম কিন্তু ইফেক্টটা আমরা এখানে তৈরি করতে পেরেছি। এবং বিরলে আপনার যে ব্যাপারটা কম্পেয়ার যদি করি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু সেম টু সেম কিন্তু কাছাকাছি চলে গেছে। ওকে, এরপর আমি আরেকটা কাজ করে দেখাইছিলাম যে শুরুতে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে 3টা লেয়ার ছিল। এখন কথা হচ্ছে এই 3টা লেয়ারের মধ্যে আমি কিভাবে কাজ করেছি। খুবই ইজি ব্যাপার, জাস্ট একটু মনোযোগ দেন। এজন্য আমি কি করবো, এই ফুটেজটাকে আরেকটা কপি করে নেই। এখান থেকে একটু কপি করে নিলাম এবং এখানে যে এফেক্টসটা ইউজ করছিলাম সেটা আমি এখান থেকে কেটে দিই। ওকে, এখান থেকে কেটে দিলাম। এখন আমি কি করব, আমি এখানে আর কোনো কাজে করবো না, কোনো ইফেক্ট ব্যবহার করবো না। জাস্ট আমি কি করবো, এই যে লেয়ারটা আছে এটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে 3টা লেয়ারে কপি করে নেব। আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। তো কপি হয়ে যাওয়ার পর আমরা এখন কি করব, নিচের যে ফুটেজটা আছে সেটাকে ধরবো, অর্থাৎ মাঝের যে ফুটেজটা আছে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু বড় করে দেই। এই হলো ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝের যে লেয়ারটি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নাম্বার, অর্থাৎ নিচ থেকে 2 নাম্বার যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করার পর আমরা অল্টার বাটন প্রেস করে, আমরা কিবোর্ড থেকে, আমি আবারও বলছি, অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি কিবোর্ড থেকে অ্যারো কি রাইট বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 ফ্রেম করে সামনের দিকে যাবে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে 5 বার ক্লিক করবো, অর্থাৎ 5 ফ্রেম সামনে এটাকে নিয়ে যাবো। তাহলে যেহেতু আমাদের 1 ফ্রেম হয়েছে তাহলে আমাদের কি করতে হবে, 2, 3, 4, 5, তাহলে কি হবে, আমাদের 5 ফ্রেম সামনে গেল। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এইটা লেয়ারকে এখানে নিয়ে আসবো, একদম এটার সাথে মিল করে দেবো। এরপর আমরা কি করবো, এটাকে ধরবো, ধরার পর অল্টার ধরে, তখনকার মতো অল্টার ধরে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে জাস্ট কি করবো, রাইট অ্যারো বাটনে প্রেস করে আমরা কি করবো, 5 ফ্রেম সামনে যাবো। তাহলে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, দেখতে পাচ্ছেন 5 ফ্রেম করে সামনে কিন্তু
এখানে আছে। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখন কি করব, ওকে এরপর আমরা কি করব, উপরে যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করার পর সবার উপরে যেটা সেটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, ব্লেন্ড মোডটাকে আমরা এখান থেকে লাইটিং করে দেব। নিচেরটাকে ধরার পর অর্থাৎ 2 নাম্বার যে লেয়ারটি, উপর থেকে 2 নাম্বার, শেষ থেকে 2 নাম্বার, অর্থাৎ মাঝের যে লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করার পর আমরা ব্লেন্ড মোডটাকে এটাকে আমরা কি করে দেবো, লাইটিং করে দেবো। অর্থাৎ লাইটিং করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেম কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো অনেকের কিন্তু ওই যে পিসির কনফিগারেশন কিন্তু একটু লো কনফিগারেশন হয়ে থাকে, যখন আমরা একটু সিপিইউ বেস বা আইজিপিইউ বা এরকম যখন জিপিইউ বেসের যখন কোনো প্রিসেট বা ইফেক্ট অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের ডেডিকেটেড জিপিইউ এর প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের পিসিটা অনেকটা সময় ল্যাগ করতে পারে, এইটার ব্যাপার। তো দেখতে পাচ্ছেন না, এটা যদি আপনারা এটাই ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের লো কনফিগারেশনের যে পিসিগুলো আছে যেটা আইজিপিইউ দিয়ে চলে সেগুলোর মধ্যে কিন্তু খুব সহজে এই ইফেক্টটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার কিন্তু, অর্থাৎ বিশেষ করে মিউজিক ভিডিও টাইপের যে ব্যাপারগুলো হয়, যেমন র্যাপ সংগুলো যে টাইপের হয়, সেগুলোর মধ্যে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তো আশা করি আপনারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন। তো আমি আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো দুর্দান্ত কোনো টিউটোরিয়ালে বা দুর্দান্ত কোনো ইফেক্ট নিয়ে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।